ঢাকা সহ সারা দেশে অনুভূত হয়েছে 5.7 রিক্টার স্কেলের ভূমিকম্প। এই মুহূর্তে রয়েছি মহাখালীতে। মহাখালী একটি এলাকায় দেখতে পাচ্ছি যে একটি ভবন আসলে ভেঙে পড়েছে এবং সেই ভবন থেকে ইট পড়ে পাশে থাকা ছোট টিনের ঘর রয়েছে, সেই টিনের ঘরগুলো ভেঙে গেছে এবং সেই টিনের চালার উপরে ইট পড়ে গেছে দেখতে পাচ্ছেন। সেটি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই জায়গাটি বেশ কিছু জায়গায় এইভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের যে শেড ছোট বাসাগুলো রয়েছে, সেই বাসাগুলোতেই মূলত এই ক্ষতিগ্রস্তের মতো ঘটনাটি ঘটেছে। মহাখালীর মধ্যপাড়ায় এই ঘটনা ঘটেছে। ছোট ছোট ঘরগুলোতে আসলে যারা নিম্ন আয়ের মানুষ তারা এই জায়গাগুলোতে থাকেন। আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি আসলে এখানকার কে? আমি এই টিন শেডের বাড়িওয়ালা। হ্যাঁ। যখন 10:38 ভূমিকম্প হয় তখন কোথায় ছিলেন? তখন আমি বাইরে ছিলাম, আমার বড় বোন থাকতো, বড় বোন ঘুমে ছিল। আচ্ছা, ঘুমে ছিল। জি। কোন ধরনের ক্ষতিগ্রস্ত? ক্ষতি হয় না, আল্লাহ সারাইছে। হয়তো তার পায়ের কাছাকাছি ইটাগুলো পড়ছে। কোথায় ছিলেন? উনি এই রুমে ছিল। এই রুমে, পাশের রুমে? হ্যাঁ, এইটাও ভাঙছে। এই যে ভাঙছে। আচ্ছা আচ্ছা। এই দুইটা এক সাইড আর ওই দুইটা এক সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আল্লাহ রহমত করছে, ক্ষয়ক্ষতি হয় নাই। এই রুমে কেউ ছিল না মূলত? এই রুমেই তো বড়। হ্যাঁ, এটা পাকঘর, ওটা বাথরুম, আর এটা হলো থাকার রুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সে নিজের ঘরে ছিল? হ্যাঁ হ্যাঁ। এই বিল্ডিংটা কার? এই বিল্ডিং এর পাশের বাড়ির। পাশের বাড়ি। কয়তলা বিল্ডিং এটা? 6 তলা। উপর থেকে কি থেকে ওই যে গাঁথনি করছিল, গাঁথনি ইটাগুলো পড়ে গেছে। মানে পুরো বিল্ডিং কমপ্লিট না আর কি, নির্মাণাধীন বিল্ডিং। কাজ চলতেছে। 6 তলা কাজ চলতেছে। যদিও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে। একটু বলবেন যে ভূমিকম্পের সময় কই ছিলেন? আমি ওয়ারলেস গেট ছিলাম, রাস্তায় দাঁড়ানো ছিলাম, মানে ভাইব্রেশন হয়েছে, ভাইব্রেশন হইতে দেখছি। এইখানে কেউ ছিলেন এই যে বিল্ডিংটা ভেঙে গেল? না, এখানে ছিলাম না, বাসায় ছিলাম। আচ্ছা, কি দেখছেন ভূমিকম্পে তখন? মানে এরকম ভূমিকম্প আমি কখনো দেখি নাই, যে অবস্থা এরকম ভূমিকম্প। মানে একবার যখন ছোট ছিলাম তখন দেখছিলাম এরকম ভূমিকম্প। ঢাকাতে? না, তোর দেশে ছিলাম। জি। কি দেখছেন ভূমিকম্পে? না, দেখি নাই আমরা। দেখেন নাই ভূমিকম্প? দর্শক দেখছিলেন এই বাসাটি, যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, একেবারে বাসাটি হেলে পড়ার মতো অবস্থা। 6 তলা ভবন থেকে আসলে এই নির্মাণাধীন একটি ভবন, এবং সেই ভবন থেকেই মূলত এই জায়গাটিতে ইট পড়ে, অর্থাৎ গাঁথুনি থেকে ইট পড়ে, যার ফলেই এই যে, যদিও আসলে এই বাড়িওয়ালা বলছিলেন যে ভাগ্যকর্মে এই জায়গাটি, অর্থাৎ যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে রান্না করার জায়গা, যার কারণে এই রান্নাঘরটিতে মানুষ ছিল না, আর পাশের রুমটিতেই আসলে তারা ছিলেন, যেসব কারণে এই কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ একজন মানুষই ছিলেন। 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ সারা দেশের বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং সেই ভূমিকম্পে ঢাকা শহরের বেশ কিছু ভবন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই জানা গেছে। এবং সেই ক্ষতিগ্রস্তের মাত্রা যদি বলি, তাহলে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িঘর এভাবে ভেঙে যায়। এখানে পুরাতন টিনের চালাঘর ছিল, সেই টিনের চালাঘরে এই ঘটনাটি ঘটে। 10:38 ঢাকা সহ সারা দেশে 5.7 রিক্টার স্কেলের ভূমিকম্প অনুভূত হয়, এবং সেই ভূমিকম্পে মহাখালীর মধ্যপাড়ার একটি টিন শেড বিল্ডিংয়ের উপরে পাশে 6 তলা ভবন থেকে নির্মাণাধীন 6 তলা ভবনের ইট পড়ে। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, বাড়িওয়ালাদের সাথেও কথা বলছিলাম। এখানে কেউ ছিলেন কিনা যখন আসলে ভূমিকম্পটি হয়? এখানে আমি ছিলাম না। কি দেখছেন ভূমিকম্পে? কোথায় ছিলেন? বাসায় ছিলাম। কি অনুভূত হয়েছে? এই তো অবস্থা অনেক খারাপ, কিন্তু পুরো সব কিছু কেঁপে গেছে, ভাবছি যে মাথা ঘুরে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। একটু বলবেন যে
ভূমিকম্পের সময় কোথায় না আমরা ছিলাম আমাদের বাসায় হলো ভিতর দিকে। আমি যখন রান্না করতেছিলাম তখন দেখি নিচে কাঁপতেছে, তো আমি বলতেছি যে কাঁপতেছে কেন, তো আমার বড় যা ছিল ও বসে আমি ভাবি দেখেন বিল্ডিং কাঁপতেছে, ও মা এমন ভাবে কাঁপতেছে মানে আমাদের শরীর শুদ্ধ মানে বিল্ডিং মানে ভেঙে পড়তেছে, তখন আমরা সবাই নিচে নেমে গেছি গা, এমন ভাবে এটা হয়েছে মনে মানে যে আমরা ভাবছি যে আমাদের কোনো ক্ষতি হইতেছে, কিন্তু আমরা জানি যে অন্য কোনোখানে ক্ষতিটা নিশ্চয়ই হয়েছে অবশ্যই এভাবে। আশেপাশে কোথাও না আমাদের আশেপাশে কোথাও হয়নি, এখন আইসাতে দেখলাম এখানে যে ক্ষতি হয়েছে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের এটা ভিতরে বিল্ডিং। কোথাও দেখছেন আশেপাশে? না আশেপাশে কোথায় আমাদের উপাশে দেখি নাই, খালি এখানে একটু আইসে দেখলাম যে একটু ভাঙ্গচুর দেখলাম আর কি। দর্শক, পাশের ভবনের যে 6 তলা ভবনটি রয়েছে সেই এই ফার্স্ট মানে জীবনে দেখলাম যে এমন একটা ভূমিকম্প হয়েছে যে ছোটতে বড় হয়েছে, যে হালকা পাতলা হয়েছে সেটা দেখছি, কিন্তু এখন যেটা হয়েছে মানে ভাবার বাইরে, যে আল্লাহ না করুক যে কোনখানে ক্ষতি হয়েছে কিনা সাথে সেটা তো বলতে পারি না, যেভাবে হয়েছে হওয়ার কথা। হ্যাঁ ওটা মানে বাড়িওয়ালা ওনারা। আপনাদের 6 তলা থেকে ভেঙে পড়ছে না? ইট ছিল মানে ওই যে 7 ফিট উঁচু করে গাঁথনি ছিল, লিংটন ছিল না তো এই জন্য আর কি, লিংটন ছিল না বা প্লাস্টার করা ছিল না, দুর্বল ইটগুলো পড়ে গেছে। এখন এই যে বড় ধরনের ভূমিকম্প এর আগে কি এরকম কোনো না 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 এর আগে কখনো হয়নি, এই প্রথম। এর আগেও তো ইট তো গাঁথনি দিছি প্রায় 5 বছর হয়ে গেছে, 5 বছরে কখনো হয়নি, এই আজকেই প্রথম হলো। ভূমিকম্পের সময় কোথায় ছিল? আমি তো বাজারে ছিলাম, বাজারে ছিল, বাসায় আমার ফ্যামিলি মেম্বাররা ছিল। বাসায় যখন ভূমিকম্প হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? আমি রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে রান্না করতেছিলাম, হঠাৎ শব্দ হ্যাঁ বিশাল শব্দ, আমি তো ভাবছি বিল্ডিং ভেঙে পড়তেছে মনে হয়। তা আমার 3টা বাচ্চাকে নিয়ে আমি এখন কি করব মানে হতভম্ব হয়ে গেছি। পরে আপনি টেবিলের নিচে ঢুকাই দিছে আমাদের বাচ্চাদের, যে টেবিলের নিচে ঢুকাই দিছে আর কারেন্টের লাইন করে সব বন্ধ করার ব্যবস্থা করছি। এই অবস্থা, ভয় তো সব আতঙ্ক। দর্শক দেখছিলেন ডেইলি সানে, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম মহাখালীর মধ্যপাড়া থেকে, যেখানে 6 তলা ভবনের নির্মাণাধীন ভবনের গাঁথুনি, ইটের গাঁথুনি থেকে পাশের টিন শেডে ইট পড়ে সেখানে এই ঘটনাটি ঘটে।